ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল অলস বিন, মনে কি পরে প্রিয় এমনই ভরসা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল অলস বিন, মনে কি পরে প্রিয়। আমি শুধানু তোমায় বলো দেখি, কোনো দিন মোরে ভুলিবে কি? শুধানু তোমায় বলো দেখি, কোনো দিন মোরে ভুলিবে কি? আঁখি পাতে বাড়ি ঝরিবে কি আমার তরে প্রিয় এমনই ভরসা ছিল সেদিন। বর্ষার একটা গান শুনতে শুনতে আমরা শুরু করে দিলাম আজকের পর্ব। চলে এসেছি তোমাদের অত্যন্ত প্রিয় একটা অনুষ্ঠান, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্স রাঁধুনি নিয়ে। আর আমার রাঁধুনির হেসেলে আজ কিন্তু অডিশন দিয়ে হাওড়া কদমতলা থেকে চলে এসেছে সুক্তা নন্দী। সুক্তাদি, গানটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। তোমার কি গানের চর্চা ছোটবেলা থেকেই? হ্যাঁ, একদম ছোটবেলা থেকেই গান করি। তা হাজব্যান্ডের ট্রান্সফারেবল জব বলে কিছুদিন বন্ধ ছিল, এখন আবার আমার মেয়ে যখন এইচএস দিচ্ছে তখনও আমি গান শিখতাম। এখন কিছুদিন আবার বাড়িতে প্র্যাকটিস করি আর কি। এখন গানের এখন একটু সংসারে থিতু হয়েছে, এখন প্র্যাকটিসটা করি। এখন একটু আধ্যাত্মিক গান টান বেশি করি আর কি বয়সের সাথে সাথে। তাহলে সেটা আমরা পর্ব চলতে চলতে রান্না করতে করতে আরো শুনবো। আজকে তুমি কি বানাচ্ছ? প্রথমে লেমন অ্যান্ড পিনাট চিকেন ফ্লেভারস বারবিকিউ। লেমন অ্যান্ড পিনাট ফ্লেভারস চিকেন বারবিকিউ বানাতে কি কি লাগছে আমরা আগে সেটা দেখে নিই। লেমন অ্যান্ড পিনাট ফ্লেভার্ড চিকেন বারবিকিউ, আদা রসুন বাটা ও লেবুর রস দিয়ে ম্যারিনেট করা চিকেন, চিনেবাদাম, শুকনো লঙ্কা, নুন, সয়া সস, শামরিচ, গন্ধরাজ লেবুর পাতা, সাদা তেল, লেবুর জেস্ট, সাদা তিল। রান্নাটা শুরু করতে গেলে কিন্তু হাতটাকে আগে স্যানিটাইজ করে নিতে হবে, নিশ্চয়ই জানো। আয়ুষ শক্তি দিচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। আয়ুষ শক্তি আমাদের রাঁধুনির হেসেলকে প্রতিদিন সুরক্ষিত রাখতে স্যানিটাইজ করে দেয়, এবং তুমি আজকে যে রান্নার শেষে গিফট পাবে তার মধ্যে আয়ুষ শক্তির ফিনাইল থাকছে, যেটা তোমার বাড়িকে সুরক্ষিত রাখতে খুব কাজে লাগবে। আচ্ছা, এবার আমি তোমাকে কিভাবে হেল্প করব? আগে কি এই গ্যাসটা অন করে দেবো? না, আগে কি হচ্ছে, এখানে আমি আগে চিকেনটা আদা রসুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি 1 ঘন্টা। আচ্ছা, এটা 1 ঘন্টা ম্যারিনেট করতে হবে, বেশি করলেও ভালো। হ্যাঁ, বেশি করলে আরো সময় থাকলে আরেকটু করে নেবে তোমরা। এবার আমি চিকেনগুলোকে 1 পিস করে এর মধ্যে তুলে রাখবো। 1 পিস করে ওখানে তুলে নেবে, কি কারণ? ওর মধ্যে না কিছু করবো না, এখন থাকবে। এবারে এর মধ্যে আর যেগুলো লাগছে, আচ্ছা, এই মশলা থেকে যে রসটা বেরিয়েছে সেই জলটাকে তুমি বাদ দিয়ে শুকনো করে জলটা অলরেডি হয়ে গেছে, বেরিয়ে গেছে। আচ্ছা, 1 ঘন্টা নিচে জলটা বেরিয়ে গেছে। উপর থেকে এটাকে তুলে নিই। তার সঙ্গে কি কিছু মেশাবে এখানে? হ্যাঁ, এবারে এই নাট, শামরিচ, শুকনো লঙ্কা, লেবু পাতা, সয়া সস, হ্যাঁ, চিনি আর একটু নুন দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে একটা পেস্ট তৈরি করবে। এটা তো একটা ফিউশন রান্না। তো তোমার কি এগুলো শখে করা নাকি কেউ ইন্সপায়ার করে? না, ইন্সপায়ার করে বলতে আমি খুব একটা ফুডি নয়, কিন্তু আমার মেয়ে প্রচণ্ড রান্না করতে ভালোবাসে, প্রচণ্ড খেতে ভালোবাসে। ও আমাকে ব্যাপক দারুণ দারুণ রেসিপি আমাকে বলে এবং নিজে করে, আমাকে শেখায়। এটা ওই শিখিয়েছে আমাকে। মেয়ের তৈরি। আচ্ছা, তোমার মেয়ের নাম কি? রাকা নন্দী। আচ্ছা, বাহ রাকা, তোমার এই গুণটা জানা রইলো। ভবিষ্যতে তোমাকেও নিশ্চয়ই রাঁধুনির হেসেলে পাবো। এগুলোকে মিক্সিতে দিয়ে একসঙ্গে পেস্ট করে নেবে। তারপর সেই পেস্টটা বোধহয় মাংসটাতে মাখানো হবে। তারপর ওটাকে একটু তেল ব্রাশ করে দিয়ে ওটাকে ঠিক আছে, তুমি দিয়ে দাও মশলাগুলো সব একসঙ্গে। সয়া সস দেবে বললে, আর একটু চিনি দেবে। দিয়েছি চিনি। আচ্ছা, এতে কি জল দিতে হবে? না, জল না, একদম না।
তুমি কি এখন বাড়িরই কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকো নাকি বাইরেও কিছু কাজকর্ম হয়? না, আমি বাইরের কিছু কাজ করি না, কিন্তু হোম মেকার বলে কিন্তু আমি কন্টিনিউ বাড়িতে বসে থাকি না। আমি রেগুলার আজ 20 বছর ধরে যোগ ব্যায়াম প্র্যাকটিস করে মানে শিখতাম, এখন বাড়িতে প্র্যাকটিস করি। সেজন্যই তোমার চেহারা এত সুন্দর। হ্যাঁ, তারপরে গান তো আছেই আমার সাথে। তারপরে মানে গীতা, ভগবত গীতা 3 বছর ধরে আমি মাতাজির কাছে গীতার ক্লাস করি, 3 বছর ধরে করছি এটা। লকডাউন হয়ে যাওয়ার জন্য উনি এখন মানে ফোনে ক্লাসটা করেন। বয়স কত? প্রায় 83 বছর বয়স। উনি অনলাইনে মানে ফোনেতে ক্লাস করেন, উনি পড়া দেন, প্রশ্ন উত্তর দেন, সেগুলো লেখালেখি করি। সময় তো কেটেই যায়, মানে সারা দিন মানে মানে অবসর সময়গুলো তুমি বিভিন্ন ভাবে কাজে লাগাও। তারপরে কন্টেস্ট খেলি, FM এ খেলি, ফেসবুকে খেলি, প্রচুর প্রাইজ জিতি, প্রচুর কথা বলতে পারি। তো তাই আমার সাথে গল্প করছো না কেন? না, বলো, আমি কি- তোমার পরিবার সম্পর্কে জানো? আমি গ্যাসটা অন করে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এতে কি দেবো বলো তো? ওতে একটু তেল মানে হোয়াইট অয়েল আর কি, সাদা তেল, হ্যাঁ, সাদা ইমামি তেল। হেলথি Healthy and টেস্টি tasty। স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল দেওয়া হচ্ছে এই গ্রিল প্যানেতে। এটা জাস্ট এইটুকুই তো? হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, ব্রাশিং হ্যাঁ, এর জন্য হ্যাঁ, যতটা লাগে ততটুকু। তারপরে এই রান্না টান্নাগুলো আমাকে মানে আমি রান্না একদমই জানতাম না। মানে আমি না মানে গান, নাটক, নানা ধরনের মানে কালচারের মধ্যে থাকতাম। তো আমার হাজব্যান্ড আমাকে রান্না শিখেছে। আমার হাজব্যান্ড মানে ব্যাংকের ম্যানেজার ছিলেন। তো বাইরে বাইরে মানে গেছি, মালদা অনেক জায়গায় ঘুরেছি, ট্রান্সফারেবল জব। ট্রান্সফারেবল জব ছিল। তো অনেক বাইরে বাইরে ঘুরেছি। তো এবারে মানে তার জন্য কি তোমাকে পশ্চিমবাংলার বাইরেও যেতে হয়েছে? না, ওটা বিভিন্ন উড়িষ্যা জেলায় ঘুরেছি। তারপরে তো বিভিন্ন জেলায় যখন ঘুরেছো তাহলে সেই সব জেলার যে মানে নিজস্ব রান্না আছে সেগুলো শিখেছো, তাই না? হ্যাঁ, মালদাতে যেমন ওখানে বাঙালদের বাড়িতে থাকতাম, ওদের কচুর শাক, আমরা তো হটি, তো তো ওদের ওখানকার কচুর শাক শিখেছি। তারপরে বর্ধমানেও অনেক ধরনের ওরা কীরকম সাদা পোস্ত খায়। আমরা যেমন আমাদের এখানে যেমন আমরা মানে পোস্তর মধ্যে হলুদ দিই, সেরকম হলুদ দিই। আরও নানান ধরনের অনেক কিছু মানে শিখেছি। তো মানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ হ্যাঁ, করা, কিন্তু এটা একটা আসল সুবিধা যে শিখেছি সব জায়গার আমার মেয়ের কাছে। কালচার, সব জায়গার রান্না, সব জায়গার তারপর, অনুষ্ঠান, কি কত বলে, কিছু জানা যায়। ভাড়া বাড়িতে থাকতে থাকতে অনেক রকম অভিজ্ঞতাও হয়েছে। নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছি। এই রিসেন্ট 6-7 বছর হলো হাওড়াতে এসে আমরা নতুন বাড়ি করেছি আর কি। এখন তাহলে আর তোমাদের ট্রান্সফার হবে না মোটামুটি? না, এখন রিটায়ার করে গেছে। ও, হাজবেন্ড রিটায়ার করে গেছে। দিয়ে দাও তুমি। এখন ছেলে মেয়ের পিছনে সময়টা বেশি দিতে হয়। না, ছেলে নেই, একটাই মেয়ে। ও তোমার একমাত্র আমার, মেয়ে? হ্যাঁ, ও বিটেক করেছে NCKB লিলুয়া থেকে। আচ্ছা, তাহলে তো মেয়েও তো মানে হ্যাঁ, এখন dual। পাঁচশো দেখা চলছে। ও, এটা শাশুড়ি হবে। তাহলে কিন্তু আরো ভালো ভালো রান্না সব শিখে রাখো, তোমার আরো কাজে লাগবে। না, জামাই আমার এলে খাওয়াতে হবে তো। রান্না তো শিখবো, আবার নানান জায়গা থেকে গিফট ভাউচার পাই না খাওয়ার রেস্তোরাঁ। আর এই হায়াতে পেলাম, তারপরে প্রাইজ হোটেলে পেলাম, জামাইকে নিয়ে খেতে চলে যাবো। জামাই কি দেখা আছে? না 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 না, চলছে দেখাশোনা। দেখাশোনা চলছে। তোমার এই আজকের পর্ব দেখার পর দেখো আবার মেয়ের জন্য জামাই রেডি আছে কিনা। আমার মেয়ে প্রচুর ট্যালেন্টেড। ও আসলে ছোটবেলা থেকে ও গীতা করতো আর কি। গীতাতে প্রচুর প্রাইজ পেয়েছে ও। মানে ভারত সেবার সঙ্গে যে মানে মেন হেড অফিস বালিগঞ্জ, ওখান থেকে ও ফার্স্ট হয়েছে। ওই আমাকে মানে শিখিয়ে দেয় আর কি। আমার যেগুলো আজকে যায়, গীতার তো ভীষণ কঠিন শ্লোকগুলো, তো ওইগুলো ও আমাকে উচ্চারণগুলো করিয়ে দেয় আর মানে কি। সংস্কৃতটা তোমাকে গাইড করে। কিন্তু ও সায়েন্সের স্টুডেন্ট। ও, তো ম্যাথ অনার্স নিয়ে পেছনে ভর্তি হয়েছিল, নকামে মানে যাতায়াতের প্রবলেম বলে ছেড়ে দিয়েছে। তারপরে MCKB থেকে ইলেকট্রনিক্স ইসি আর কি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন নিয়ে পাস করেছে। কিন্তু রান্নাতে ভীষণ ইন্টারেস্ট, ও আচ্ছা, ভীষণ মানে চ্যানেলে নতুন নতুন রান্না, মানে সব দিক দিয়ে পারদর্শী তোমার রাখা। আচ্ছা, রান্নাটা তো মোটামুটি প্রায় হয়ে এলো। এগুলোকে উল্টো পিঠ করে হ্যাঁ আর একটু ভেজে নিতে হবে, তাই তো? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এটাকে এবার আমরা একটু কম আঁচে দিয়ে দিচ্ছি। কি শিখলাম এটা? লেমন লেমন এন্ড পিনাট ফ্লেভার চিকেন বারবিকিউ। বারবিকিউ। দারুণ গন্ধ রয়েছে। তোমরা গন্ধটা পাচ্ছ না, কিন্তু বাড়িতে বানিয়ে যখন টেস্ট করবে তখন আমাদের কথাটা বিশ্বাস হবে। এবার আমরা কি শিখছি বলো? এবার হচ্ছে চিজি
চিকেন সসেজ। চিকেন সসেজ। এই তো সসেজ দেখতে পেয়ে গেছি। আর কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে এই রেসিপিটা তৈরি করতে সেগুলো দেখে নাও। চিজি চিকেন সসেজ, চিকেন সসেজ, সাদা তেল, মাখন, রসুন, নুন গোলমরিচ দিয়ে ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজের রিং, চিজ, চিলি ফ্লেক্স, অরিগ্যানো। রান্নাটা শুরু করব, তার জন্য এই প্যানটা কি গরম করতে দেবো? হ্যাঁ, গরম করতে দিতে হবে প্রথমে। আচ্ছা, জ্বালিয়ে দিলাম। এতে একটুখানি সাদা তেল দিতে হবে। সাদা তেল মানে ওই ব্রাশিং এর মতন অল্প, তাই তো? হ্যাঁ। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল, ঠিক আছে? এরপর এর মধ্যে মাখন দেবো। আচ্ছা, এটার সঙ্গে মাখনও অ্যাড হবে, তাই তো? তোমার কাছে করে দিই সুবিধা। তার মধ্যে এবার একটু রসুন দিচ্ছি। আচ্ছা, আমি কি একটু নাড়িয়ে দেবো? বাটারের সঙ্গে গার্লিক, একটু নাড়তে হবে। এই নাও, তুমি নেড়ে দেখো কতটা এবারে এরকম ভাজা ভাজাটা কতটা হবে। রসুন, ক্যাপসিকামটা আছে, এটা মরিচ আর নুন দিয়ে একটুখানি মানে মিক্স করা আছে। আচ্ছা, এটাকে ব্লাঞ্চ করে নিয়েছো তো? বাটারের মধ্যে রসুনটা ভাজা ভাজা হয়ে একটা দারুণ স্মেল। এর মধ্যে ওই ক্যাপসিকামটা যাচ্ছে, যেটা মরিচ দিয়ে নুন দিয়ে মরিচ দিয়ে ব্লাঞ্চ করা আছে। এর মধ্যে একটু পেঁয়াজ দেব আর পেঁয়াজের রিং। এই রান্নাটাও কি তোমার মেয়ে শিখিয়েছে? হ্যাঁ। আচ্ছা, এবার সসেজটা দিয়ে দেবে, তাই তো? এইটা একটু ভালো করে ভাজা ভাজা হলে তারপর তুমি চিজটা দেবে, তারপর চিজ দেবো। আর আচ্ছা, তুমি নাড়তে থাকো, দেখো তোমার কতক্ষণ ধরে এটা করতে হবে সেটা তুমি ভালো বুঝবে। মেয়ে কি এটা তোমাকে বানিয়ে খাইয়েছে? এটা বানিয়ে খাইয়েছে, ওইটাও বানিয়ে খাইয়েছে। তো আরো অনেক কিছু মানে করতেও ভালোবাসে, ওর থেকেই শিখেছি। তাছাড়া আমার হাজব্যান্ড যেহেতু বাইরে বাইরে আগে থাকতো, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকতো, ও অনেক যেহেতু ওর কাছ থেকেও অনেক কিছু শিখেছি, রুটি করা শিখেছি। আমি কিছু এটা যখন হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তারপর সার্ভ করার সময় এর উপরে আর কিছু দিতে হবে? হ্যাঁ, এবার এর মধ্যে চিজটা দেবো। চিজটা দেবো আর সেটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ভাজা হয়ে যাবে। আর তারপর চিলি ফ্লেক্স দেবো আর অরিগানো দেবো। হ্যাঁ। আচ্ছা, আর এই যে আগে ব্রেকের আগে যেটা বানালে লেমন এন্ড পিনাট ফ্লেভারস চিকেন বারবিকিউ, সেটাতে কি গার্নিশ করার কিছু আছে? হ্যাঁ, সাদা তিল আর লেমন জেস্ট আচ্ছা, দিয়ে ওটা গার্নিশ করে নেবো আর কি। আচ্ছা, মেয়ে তো তোমাকে সবকিছুতে গাইড করে, তো আজকের এই সাজগোজটাও মেয়ে গাইড করে পাঠিয়েছে? হ্যাঁ, একটু শাড়ি টাড়িগুলো পছন্দ করে দিয়েছে আর কি, কারণ বয়স অনুযায়ী যেরকম মানে পরলে ভালো লাগে। ও আজকালকার দিনে মেয়ে, ও তো বলতে হবে না ওদেরকে, সব বয়স অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমাকে আজকে এই সুন্দর শাড়িটাতে সাজিয়েছে প্রিয় গোপাল বিষয়। তোমরাও যদি রাধুনির কালেকশন পেতে চাও তাহলে চলে যাও প্রিয় গোপাল বিষয় যে কোনো আউটলেটে। সেখানে রাধুনির কালেকশনের সঙ্গে সঙ্গে আরো অনেক রকমের ডিজাইন করা শাড়ি পেয়ে যাবে। তোমার শাড়িটা খুব সুন্দর। আর আমার এই গয়নাটা, এই সুন্দর গয়নায় আমাকে সাজিয়েছে রং রোজ। রঙিন থাকতে রং রোজের গয়না পরতে হবে। এবার কি তুমি চিজটা দেবে? তাই এবার চিজ দেবো, দিয়ে চিলি ফ্লেক্সটা দেবে। আচ্ছা, চিজটার উপরে তুমি মিক্স হার্বসটা দিয়ে দিচ্ছ, অরিগানোটা দিচ্ছ এবং চিলি ফ্লেক্সটা দিচ্ছ। এই গরমে আপনি যেটা মেল্ট হয়ে ওর মধ্যে মিশে যাবে, গন্ধটা মিশে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে রান্নাটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। দুখানা রেসিপি রেডি। এটা হচ্ছে লেমন পিনাট ফ্লেভারস চিকেন বারবিকিউ, আর ওটা হচ্ছে ইজি চিজি চিকেন সসেজ। দুটোই তো টেস্ট করতে হবে। নাও, আমি তোমাকে পরিবেশন করে খাওয়াচ্ছি। বাড়িতে তোমার মেয়ে তোমাকে খাওয়ায়, এখানে আমি তোমাকে খাওয়াই। আরে তুমি না, আমি তো নেবই। তুমি আগে বলো কেমন হয়েছে। হ্যাঁ, আমি টেস্ট করবো। চলো আমরা একসঙ্গে খাওয়া শুরু করি। খাও, অসাধারণ অসাধারণ, দুর্ধর্ষ খেতে হয়েছে। ওই লেমন গ্রাস ওপরে দেওয়া রয়েছে, তিলটা রয়েছে, মুখে লাগবে বেশ ভালো। দেখো
এবার সসেজটা টেস্ট করব। চিজটা পুরো রোল করে এত সুন্দর গরমে মেল্ট হয়েছে। অপূর্ব, খুব ভালো। এটা কিন্তু বেশি নাম্বার পেয়েছে। এটার টেস্টটা খুব ভালো হয়েছে। তোমরা তো টেস্ট করতে পারছো না, কিন্তু রেসিপি দুটো আরো একবার দেখে নাও। লেমন অ্যান্ড পিনাট ফ্লেভার্ড চিকেন বারবিকিউ, আদা রসুন বাটা ও লেবুর রস দিয়ে ম্যারিনেট করা চিকেন, চিনেবাদাম, শুকনো লঙ্কা, নুন, সয়া সস, শামরিচ, গন্ধরাজ লেবুর পাতা, সাদা তেল, লেবুর জেস্ট, সাদা তিল। প্রথমে মিক্সিতে চিনেবাদাম, শামরিচ, চিনি, শুকনো লঙ্কা, গন্ধরাজ লেবুর পাতা, নুন, সয়া সস দিয়ে পেস্ট করে নিতে হবে। এরপর একটা পাত্রে ম্যারিনেট করা চিকেন, পেস্ট করা মশলা দিয়ে আবারও ম্যারিনেট করে নিতে হবে। তারপর গ্রিল প্যানে সাদা তেল গরম করে ম্যারিনেট করা চিকেন ভেজে নিতে হবে। সবশেষে লেবুর জেস্ট ও সাদা তিল ছড়িয়ে পরিবেশন করুন লেমন অ্যান্ড পিনাট ফ্লেভার্ড চিকেন বারবিকিউ। চিজি চিকেন সসেজ, চিকেন সসেজ, সাদা তেল, মাখন, রসুন, নুন, গোলমরিচ দিয়ে ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজের রিং, চিজ, চিলি ফ্লেক্স, অরিগ্যানো। প্রথমে প্যানে সাদা তেল ও মাখন গরম করে রসুনের কোয়া, নুন, গোলমরিচ দিয়ে ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজের রিং, সেদ্ধ করা চিকেন সসেজ ভালো করে ভেজে নিয়ে চিজ দিয়ে চিলি ফ্লেক্স ও অরিগ্যানো ছড়িয়ে পরিবেশন করুন চিজি চিকেন সসেজ। এত সুন্দর দুটো রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আকাশ আর রাধুনির পক্ষ থেকে তুমি কি কি গিফট পাচ্ছ সেগুলো দেখে নিই। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুর শক্তি ফিনাইল ও আয়ুর শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অশিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস এবং পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। ম্যাটেক্স ফার্নিচারের পক্ষ থেকে আপনি পাচ্ছেন আরো একটি ল্যাপটপ টেবিল। বি রাজ ভারতের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর থাকছে মিয়ামারের পক্ষ থেকে একটা দারুণ কেক। আর এই সুন্দর মুহূর্তটাকে আমরা ফ্রেম বন্দি করে রেখে দেবো, যাতে অনেক দিন আমাদের মনের মনিকোঠায় সব থেকে ভালো বেস্ট প্রাইজ তাই মনে হয়। আর আমরা ছবিটা তুলি। নীলাদি তোমাদের জন্য কি টিপস দেয় সেটা দেখে নিই। বর্ষাকালে নুন ঝুরঝুরে রাখতে একটি টুকরো কাপড়ে কিছু চাল বেঁধে নুনের মধ্যে রাখুন। খুব সুন্দর সময় আমরা কাটালাম, দুটো দারুণ রেসিপি শিখে নিলাম, টেস্ট করলাম, জমে গেল। তোমার সাথে আলাপে দারুণ লাগলো। আমি তো জিজ্ঞেস করতে যাচ্ছিলাম তোমার কেমন লাগলো বলো আজকে। ভীষণ ভালো। মানে এর আগে থেকেই ইচ্ছে ছিল আসার? একদম, বিশেষ করে তোমার সাথে। খুব ভালো থেকো। টিভিতে দেখি, সিরিয়ালে দেখি। আচ্ছা, তোমার এই ভালো লাগার জন্য আরো একটু গিফট আছে, কি বলো তো? কি বলো তুমি? পিঠে বিলাসের 5-5টা ফুড ভাউচার রয়েছে তোমার জন্য, কিন্তু এটা দেবো তার আগে আমার একটা আবদার রাখতে হবে। বলো। সেটা হলো আরো 2 কলি গান শোনাতে হবে। প্রেম ভরে মন রে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, অন্তরে যতনে রাখো মন রে গাহো নাম, অন্তরে যতনে রাখো মন রে গাহো নাম, দিন কাঙালে রোধাম রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। তোমার জন্য পিঠে বিলাসীর 5-5টা ফুড ভাউচার। তুমি তোমার মেয়েকে নিয়ে এবং পরিবারের বাকি সদস্যদের নিয়ে রাসবিহারীতে পিঠে বিলাসীর আউটলেটে এসে দারুণ দারুণ সব খাবার ট্রাই করতে পারো। অথেন্টিক বাংলাদেশি রান্না পাওয়া যায়, এমনকি সারা বছর ধরে নলেন করে রেসিপি পাওয়া যায়। বাবা, খুব ভালো থেকো। এরকম আরো সুন্দর সুন্দর রান্না তোমার থেকে আগামী দিনেও নিশ্চয়ই পাবো। আর তোমরাও এত সুন্দর সুন্দর রান্না করতে হলে চলে আসতে হবে রাঁধুনির হেসেলে। কিভাবে আসবে? অডিশন দিয়ে। আবার কি? আর অডিশন কবে কোথায় হচ্ছে তার জন্য চোখ রাখতে হবে রাঁধুনির FB পেজে, রাঁধুনি-আকাশাত। আর প্রত্যেক দিন দুপুর 1:30টার সময় দেখতে ভুলো না রাঁধুনি। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্স রাঁধুনি, সোম থেকে রবি দুপুর 1টায়।